সাধারণ নাগরিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও নিরাপত্তা নেই আমাদের এই বাংলাদেশে, যেখানে আজকে আমাদের ভবিষ্যৎ নেতা আমাদের হাদি ভাই আজকে গুলিবদ্ধ হয়েছে, রাস্তার পাশে তাকে গুলি করে দিয়েছে, যেখানে বিন্দুমাত্র নিরাপত্তার অস্তিত্বই আমাদের ফলো করেনি। এই দেশে আপনি কিভাবে একটি ভালো মানুষ আশা করবেন? যারা বাংলাদেশ নিয়ে কাজ করেছে নিঃস্বার্থভাবে, তাদের পরিণতি এই সেম অবস্থা হয়েছে। তো আমাদের বাংলাদেশের অবস্থা কি আজীবন এরকমই যাবে? আমরা কি তাদের ধরে রাখতে পারবো না? এর শেষ কোথায়? রাজনীতি মানেই কি জীবন নিয়ে খেলা? রাজনীতি হতে পারে আলাদা প্রেক্ষাপট, তবে জীবন নিয়ে কখনো রাজনীতি হতে পারে না। আমরা দোয়া করি হাদি ভাই যাতে সুস্থ হয়ে যায়, সকলের দোয়া যাতে আল্লাহ পাক কবুল করে। ওয়াদা করে বলছি, শহীদ জিয়ার বিএনপিকে দিল্লির দাস হতে দিব না। জামাতে ইসলামী স্পষ্ট মনে রাখেন, সাইদি নিজামীদের জামাতকে ভারতের দাবিদার হতে দিব না। এনসিপির ভাইয়েরা মনে রাখো, শত শত জুলাইয়ের রক্তের মধ্য দিয়ে নেতা হয়েছে তোমরা। যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও, হাসিনার চেয়েও ভয়ানক পরিণতি হবে। মৃত্যুটাকে ভীষণ ভয় পাই আমি, তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের? বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন, কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা। হাঁটতে হাঁটতে আমার পা ফুলে যায়, আমি আমার টিম। হেভিওয়েট শব্দটা যদি মানুষের ভালোবাসার সাথে কানেক্ট করানো যায়, তাহলে ঢাকা হাটের এখন সব থেকে হেভিওয়েট প্রার্থী ওসমান হাদি ইনশাআল্লাহ।